দিস টপিক ইজ ভেরি থিওরি বেস, ঠিক আছে। সো থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু এখান থেকে অনেক আসে। আমাদের হচ্ছে দিস ইজ লেটস স্টার্ট চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12 হচ্ছে গিয়ে ইজ মাল্টিপল অ্যাক্সেস। সো মাল্টিপল অ্যাক্সেস বেসিক্যালি কি, সো আই হ্যাভ আ চ্যানেল, লেটস সে এই চ্যানেলের জন্য আই হ্যাভ ফিউ স্টেশন, স্টেশন এ, স্টেশন বি, স্টেশন সি। তো আমার এই স্টেশনগুলো এই চ্যানেলকে একসাথে অ্যাক্সেস করতে যাবে, রাইট? অর লেটস সে একসাথে না হলো, এরকম দেখা যাচ্ছে চ্যানেল এ অ্যাক্সেস করলো, কিছুক্ষণ পর চ্যানেল বি অ্যাক্সেস করলো। তো মাল্টিপল ইউজার্স অর মাল্টিপল সেশন আর অ্যাক্সেসিং দ্য সেম চ্যানেল। তো এইখানে আমরা কিভাবে হচ্ছে গিয়ে এইগুলোকে হ্যান্ডেল করব, এটাই বেসিক্যালি চ্যাপ্টার 12 এর কাজ। আচ্ছা, সো চ্যাপ্টার 12 এর যে মাল্টিপল অ্যাক্সেস ইজ বেসিক্যালি পার্ট অফ ডেটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে। সো ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে হচ্ছে কি মাল্টিপল অ্যাক্সেসের কাজগুলো হয়। সো মাল্টিপল অ্যাক্সেসের দেয়ার থ্রি সাব ব্রাঞ্চেস, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল আর চ্যানেলাইজেশন প্রোটোকলস। সো আমাদের সিলেবাসে উই আর only covering random access protocols. So random access protocol থেকে let's first see Aloha, right? Then CSMA, then CSMA CD. So আগে আমাদের জানা লাগবে what is random access protocol. So again same example, let's say আমার কাছে একটা চ্যানেল আছে, রাইট? একটা রাস্তার মতন চিন্তা করি আর কি। So I have station A, I have station B, and I have station C. So এখানে let's say first station A wants to send data, ও ডেটা পাঠিয়ে দিল, রাইট? তারপর স্টেশন সি wants to send data, তাহলে ও হচ্ছে গিয়ে ডেটা পাঠিয়ে দিতে পারবে। এখানে কিন্তু স্টেশন এ কোনোভাবে স্টেশন বি অথবা স্টেশন সি কে কন্ট্রোল করতে পারবে না, রাইট? অথবা স্টেশন সি যখন ডেটা পাঠাতে যাবে, স্টেশন সি কিন্তু জানে না স্টেশন এ যে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে। সো এখানে এন্টায়ারলি র্যান্ডমলি হয়, সবাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করে, একটা স্টেশন আরেকটা স্টেশনকে কন্ট্রোল করতে পারে না। সো লেখা আছে যে ইন র্যান্ডম অ্যাক্সেস অর কন্টেনশন মেথডস নো স্টেশন ইজ সুপিরিয়র টু অ্যানাদার স্টেশন অ্যান্ড নান ইজ অ্যাসাইন দ্য কন্ট্রোল ওভার আদার, রাইট? তারা একটা স্টেশন আরেকটা স্টেশনকে কন্ট্রোল করতে পারবে না। তার মানে এখানে যখন স্টেশন এ ডেটা পাঠাচ্ছিল, ও কিন্তু স্টেশন বি অথবা স্টেশন সি কে বলে দিতে পারবে না যে না তোমার ডেটা পাঠাও না। এই পাওয়ারটা কিন্তু র্যান্ডম অ্যাক্সেসে নাই। আচ্ছা, সো র্যান্ডম অ্যাক্সেস বেসিক্যালি র্যান্ডম অ্যাক্সেস, ঠিক আছে। সো নো স্টেশন পারমিটস অর ডাজন্ট পারমিট অ্যানাদার স্টেশন টু সেন্ড। সো ওর এই কন্ট্রোলটা নাই কোনো স্টেশনের উপর, সবাই নিজের মতন করে কাজ করে, ইন্ডিভিজুয়ালি কাজ করে, রাইট? মানে অ্যাজ ইফ যে স্টেশন এ জানে না স্টেশন বি আর স্টেশন সি বলে এরকম স্টেশন আছে, রাইট? স্টেশন বি জানে না স্টেশন এ অথবা স্টেশন সি বলে এরকম কিছু স্টেশন এক্সিস্ট করে, ঠিক আছে। সো দ্যাট ইজ র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। আচ্ছা, সো র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলে লেটস স্টার্ট উইথ আলোহা ফার্স্টে। সো আলোহা হচ্ছে একদম আর্লিয়েস্ট র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, একদম ভেরি বেসিক। সো এখানে আচ্ছা, আমাদের যে এক্সাম্পলটা ছিল যে এই সিনারিওটা, সেশন এ ডেটা পাঠাচ্ছে, এখন যেহেতু একটা সেশন আরেকটা সেশনকে কন্ট্রোল করতে পারবে না, তার মানে এখন যদি সেশন সি ডেটা পাঠাতে চায়, ডেটা পাঠাবে। তাহলে বলো তো কি সিনারিও অ্যারেজ হতে পারে এখানে? এনি গ্যাস কি হইতে পারে এই জায়গাটাতে? একটা সিম্পল রাস্তা চিন্তা করি, যে একটা চিকন রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, একটু পরে হচ্ছে গিয়ে অথবা তার সাথে আর একটা গাড়ি চলে গেল, রাইট? তো দেয়ার ক্যান বি কলিশন। এখানেই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসের সমস্যা, যে দেয়ার আর কলিশন। সো অ্যালোহাতে যে জিনিসটা হয় যে দেয়ার টু টাইপ অফ অ্যালোহা, পিওর অ্যালোহা এন্ড স্লটেড অ্যালোহা। সো পিওর অ্যালোহাটা কি? পিওর অ্যালোহা হচ্ছে গিয়ে ইজ দি অরিজিনাল অ্যালোহা প্রোটোকল। এইটা বেসিক্যালি যেভাবে কাজ করে, ইচ স্টেশন সেন্স আ ফ্রেম whenever it has to sense a frame. তার মানে কি, এই যে এক্সাম্পলটা বলতেছিলাম এটাই, স্টেশন এ ডেটা পাঠানো লাগবে, স্টেশন এ ডেটা পাঠিয়ে দিল, স্টেশন সি ডেটা পাঠানো লাগবে, স্টেশন সি ডেটা পাঠিয়ে দিল। সো অবভিয়াসলি এরকম করে কাজ করলে কি হবে? there will be collision, we will see a scenario. Since there is only one channel to share, there is possibility of collision between frames from different station, ঠিক আছে। সিম্পল রাস্তার মতন, লেটস সে এখানে যেরকম একটা রাস্তা আছে, so এখানে হচ্ছে গিয়ে এই রাস্তা যদি একটা গাড়ি আসে, রাইট? আবার তার সাথেই যদি আবার আরেকটা গাড়ি যে লেটস সে এরকম করে চলে আসলো, এরকম, সো দেয়ার উইল বি আ কলিশন, রাইট? সো এক্স্যাক্টলি সেম জিনিস এখানেও হয়, যে আমার যদি সেম টাইমে অথবা ইফ দের ইজ এন ওভারল্যাপ, তাহলে হচ্ছে কলিশন হচ্ছে, রাইট? সো এই ডায়াগ্রামটাতে সেই জিনিসটা এক্সপ্লেন করা। এই ডায়াগ্রামটা দেখে মনে হচ্ছে কি দেয়ার আর বেসিক্যালি 4 লেনস। রাস্তায় হাইওয়েতে যেরকম মাল্টিপল লেন থাকে, এরকম 4টা লেন হয়, বাট অ্যাকচুয়ালি না, ইন রিয়েল ওয়ার্ল্ড এটা এভাবে আর কি কাজ করতেছে, রাইট? সো উই উইল সি দ্যাট, বাট বিফোর দ্যাট আমাদের একটু বিগ টার্মের আগে জিনিস একটু রিক্যাপ করে আসা লাগবে হালকা। তো উই লার্নড কনসেপ্টস, একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। সো লেটস সে আমার কাছে আই হ্যাভ
station A, then I have station B. So আমার propagation delay কি ছিল মনে আছে? Anyone? সেশন A থেকে সেশন B এর কি propagation delay ছিল? মনে নেই কারো? propagation delay formula? আচ্ছা, সো propagation delay বেসিক্যালি একটা সোর্স থেকে ডেস্টিনেশন যেতে কতটুকু টাইম লাগে, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কতটুকু টাইম লাগে, প্রপাগেট করতে কতটুকু টাইম লাগে, রাইট? দ্যাট ওয়াজ প্রপাগেশন ডিলে। সো আমি হচ্ছে গিয়ে সেশন এ থেকে সেশন বি তে যাব, আমার হচ্ছে কতটুকু টাইম লাগবে, রাইট? সো দ্যাট ওয়াজ মাই প্রপাগেশন ডিলে। সো এটা আমি নোটেশন দিই টিপি, সো দ্যাট ইজ মাই প্রপাগেশন ডিলে। এটার ফর্মুলাটা কোত্থেকে আসছিল? সো উই অলরেডি স দিস আর কি, যে স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। সো এই ফর্মুলাটা আমরা জানি। সো আমরা যদি টাইমটাকে সাবজেক্ট করি তখন কি হবে? ডিসটেন্স ডিভাইডেড বাই স্পিড। সো এই যে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, দ্যাট ইজ মাই প্রপাগেশন ডিলের ফর্মুলা, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ডিস্টেন্সটা হচ্ছে মিটারে আর স্পিডটা হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড, রাইট? সো কাটাকাটি হয়ে আই হ্যাভ প্রপাগেশন ডিলে, রাইট? সো দ্যাট ওয়াজ মাই প্রপাগেশন ডিলে। এখন লেটস লুক অ্যাট ট্রান্সমিশন ডিলে। সো ট্রান্সমিশন ডিলেও আমরা দেখে ফেলছি। সো ট্রান্সমিশন ডিলে ওয়াজ মেসেজ সাইজ divided by bandwidth. This was my transmission delay. আচ্ছা, so transmission delay তে it is something like this. So let's say again station A এখানে আছে, so this is my station A, right? So আমার হচ্ছে যে 7টা লেয়ার আমরা পড়ছিলাম, সে ফাইনালি ফিজিক্যাল লেয়ার থেকে ও লিংকে যায়, যেরকম ওই চ্যানেল অথবা লিংকে ও ডেটাটা ওঠে, তাই তো? আচ্ছা, সো এই চ্যানেল তো বেসিক্যালি আমাদের রাস্তার মতন অপারেট করে। এখন লেটস সে উই হ্যাভ আ হাইওয়ে। হাইওয়েতে গাড়ি উঠতে চাইলে তো একদম সাথে সাথে গাড়ি উঠতে পারে না, রাইট? গাড়ি উঠতে চাইলে কি হয়? স্লোলি উঠতে হয়। ফার্স্টে হচ্ছে গিয়ে ওর ফার্স্ট দুইটা হুইল উঠে, তারপর সে লাস্ট দুইটা হুইল উঠে, এরকম করে আর কি স্লোলি গাড়িটা হচ্ছে গিয়ে হাইওয়েতে অর এনি রোডে ওঠে, তাই তো? সো এখানেও একই জিনিসটা হয় আর কি। সো চ্যানেলে যদি উঠতে চাই, আমার লেটস সে একটা ডেটা আছে এখানে এরকম অনেকগুলো বিট সহ, রাইট? সো উই কল দিস ফ্রেম, রাইট? উই নো হোয়াট আ ফ্রেম ইজ। সো এখানে ফ্রেমের মধ্যে অনেকগুলো বিট থাকে। সো লেটস সে ফার্স্ট বিটটা হচ্ছে চ্যানেলে 12টার সময় উঠলো, আর লাস্ট বিটটা হচ্ছে কি 12টা 3 উঠলো, রাইট? সো ফার্স্ট বিট 12টার সময়, লাস্ট বিট 12টা 3। সো এই যে ডিলেটা অথবা এই যে টাইমটা লাগলো এখানে বিটুইন দ্য ফার্স্ট বিট অ্যান্ড দ্য লাস্ট বিট চ্যানেল ওঠার জন্য, সো এই যে 3 মিনিটস, দ্যাট ইজ মাই ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম। সো আমরা এরকম ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি, বাট আলটিমেটলি দ্যাট ইজ দ্য থিং, যে ফার্স্ট বিট এবং লাস্ট বিটের মধ্যে কতটুকু টাইম লাগতেছে, রাইট? তো অনেক সময় হচ্ছে কি যে লেটস সে আই হ্যাভ আ ফ্রেম লাইক দিস, আমি হচ্ছে যদি বলি এটা ট্রান্সমিশন ডিলে হচ্ছে গিয়ে 5 মিলি সেকেন্ড, তার মানে এই ফার্স্ট বিট এবং এই যে লাস্ট বিট, এইটার যে ডিস্টেন্সটা, রাইট, এটা যে দূরত্বটা, সেটাই হচ্ছে গিয়ে মাই ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম। সো অনেক সময় লেন্থ আকারে আর কি বোঝায় যে আচ্ছা ঠিক আছে, এটা লেন্থ হচ্ছে গিয়ে 5 মিলি সেকেন্ড, রাইট? সো এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে। তো সো আলটিমেটলি এটা দেখবো আমরা পরের টপিকটা পড়তে গেলে। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার একটা পার্টিকুলার স্টেশন, একটা পার্টিকুলার সোর্স হচ্ছে কি ডেটা আউটপুট দিচ্ছে, ঠিক আছে? সো ওর এখানে কি হচ্ছে আলটিমেটলি, যে 12টার সময় ডেটা আউটপুট দেওয়া শুরু হলো, 12টা 3-এ ডেটা আউটপুট দেওয়া শেষ হয়েছে। সো এর জন্য হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশনে ছিল, ট্রান্সমিট করতেছিল ডেটা। সো এই জন্য নাম হয়েছে গিয়ে আর কি ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম, ঠিক আছে? আচ্ছা, সো অনেকভাবেই বললাম, তো ঘুরে ফিরে এটাই আর কি। আচ্ছা, এখন লেটস কাম টু দিস। মানে এটা হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে, ওকে? সো লেটস সি। এইখানে
এইটা দেখতে একটু কনফিউজিং মনে হয়। সো লেটস ডু সামথিং। এখানে হচ্ছে একটা চ্যানেল ড্র করি। সো আই হ্যাভ আ চ্যানেল হিয়ার। এখন স্টেপ বাই স্টেপ একটু চাই। সো লেটস সে হচ্ছে গিয়ে আমার টিএফআর ইউজ করি 5 মিলি সেকেন্ড। মানে আমার ফার্স্ট বিট যদি হয় 5 মিলি সেকেন্ড না, লেটস ইউজ 5 সেকেন্ড 5 মিনিটস ফর সিম্পলিসিটি, বাট ইন রিয়ালিটি অলওয়েজ মিলি সেকেন্ডই থাকে। সো আমার হচ্ছে এখানে 12টার সময় ফার্স্ট বিট এখানে আছে, রাইট? আচ্ছা, তাহলে লাস্ট বিট কয়টার সময় থাকবে? যদি 5 মিনিট হয় একটা ফ্রেমের বেসিক্যালি ডিলে, 12টা 5। এক্স্যাক্টলি 12টা 5, রাইট? সো এইটা কিন্তু কোনো একটা সেমিস্টার আর কি আসছিল, ঠিক আছে? কোয়েশ্চেনটা আর কি এরকম করে টাইমগুলো দেওয়া ছিল। সো ইউ হ্যাভ টু ড্র দ্য ফ্রেমস, রাইট? আচ্ছা, সো এগেন এখানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি 4টা লেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু এরকম একটাই লেন, ঠিক আছে? একটা চ্যানেল। লেটস ওকে। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে কি 12টার সময় কি হবে? লেটস সি, at 12 এক্স্যাক্টলি বেসিক্যালি এইখানে ফ্রেমটা আসতেছে, তাই তো? ইটস 3.2। সো ফ্রেমটা আসতেছে এখানে হচ্ছে এন্টার করার জন্য। ওকে ফাইন, ও হচ্ছে গিয়ে প্রপারলি এন্টার করতে পারবে। এখন যদি হচ্ছে গিয়ে 12টা 5 বেজে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে চ্যানেলের মধ্যে ইন্টায়ারলি হচ্ছে গিয়ে ফ্রেমটা চলে গেছে, তাই তো? সামথিং লাইক দিস, রাইট? সো এটা প্রপারলি গেল। আচ্ছা, তারপর লেটস এই ফ্রেমটা শুরু হবে 12টা 7-এ, তাহলে এটা শেষ হবে 12টা 12। আচ্ছা, ওকে। এখন যদি এইটা দেখি, এইটা লেটস সি 12টা 7। সো 12টার সাথে হচ্ছে কি এরকম থাকবে, রাইট? তো দিস উইল বি 4.2। ওকে। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় 12টা 12টা 9, রাইট? 12টা 9 হচ্ছে গিয়ে ফ্রেম 2.2টা চলে আসলো। মানে ফ্রেম 2.2টা হচ্ছে গিয়ে সিস্টেমটাতে এন্টার করছে 12টা 9, মানে চ্যানেলে এন্টার করছে। তো আমার এখানে কি হবে? এখানে হচ্ছে গিয়ে 12টা 9। সো 12টা 9 সময় পার্শিয়ালি দিস ইজ ইনসাইড দি চ্যানেল, বাস এরকম 4.2টা এরকম পার্শিয়ালি। আর এই যে ফ্রেম 2.2 সেটা হচ্ছে গিয়ে জাস্ট আসলো, রাইট? সো বেসিক্যালি সামথিং লাইক দিস, এরকম। তো এটা চিন্তা করি, একটা রাস্তা ভিজুয়ালাইজ করে, যে এখানে হচ্ছে কোনো একটা রাস্তা, সেখানে একটা গাড়ি হচ্ছে গিয়ে পার্সেলি রাস্তাটার মধ্যে চলে গেছে, আর হচ্ছে গিয়ে আরেকটা গাড়ি হচ্ছে গিয়ে এখন আসতেছে একদম রাস্তার মাথায় আর কি চলে আসছে, হ্যাঁ, মুখের মধ্যে। তো দের উইল বি আ কলিশন, রাইট? সো এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে কি এখানে হচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু ইমেজটা দেখে মনে হচ্ছে যে না, এখানে কোনো কলিশন হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে বেসিক্যালি জিনিসটাই হচ্ছে, যে একটা চ্যানেল, এরকম ছোট একটা চ্যানেল যেখানে একটা ফ্রেমই পাস করতে পারে, সেখানে মাল্টিপল ফ্রেম চলে আসে অ্যাট দ্য টাইম, মানে 12টা 9 সময়। সো দের উইল বি আ কলিশন। আর কলিশন হলে বলো তো কি হয়? মাই ডেটা গেটস ড্যামেজ। এখন এখানে একটা জিনিস দেখো, যদি আমি এগুলো তো টাইম, রাইট? সো দেখে মনে হচ্ছে কি এই এতটুক এন্ড এতটুক হচ্ছে কি ওভারল্যাপ করতেছে, উইচ ইজ ট্রু যে এতটুক হচ্ছে ওভারল্যাপ করতেছে। কিন্তু বলতো আমি কি এই পার্টটুক অফ দ্য ফ্রেম ইউজ করতে পারবো? আর মানে এখানে যে ডেটাগুলো আছে, অথবা এখানে যে ডেটাগুলো আছে, এগুলো ইউজ করা যাবে? আমরা ফ্রেমের কি পড়ছিলাম, যে ফ্রেম যদি ড্যামেজড হয়, রাইট? উই স্টাডিড ইন চ্যাপ্টার 2 যে একটা ফ্রেম যদি ড্যামেজড হয়, তাহলে বেসিক্যালি দ্যাট ইজ ড্যামেজ, দ্যাট ইজ ডান, রাইট? আমাদের রিসেন্ড করতে হবে, তাই না? তাহলে বেসিক্যালি এখানে পার্শিয়ালি যেহেতু ওভারল্যাপ হয়েছে, অথবা পার্শিয়ালি যেহেতু কোলাইড হয়েছে, স্টিল আমি পুরো দুইটা ফ্রেমই বাদ হয়ে গেছে, বুঝতে পারছি, রাইট? সো এই একটু কলিশনের কারণে দুটাই ক্যান্সেল আউট, রাইট? সো তাহলে আমার কি করতে হবে? এই ফ্রেমসগুলা আবার রিসেন্ড করতে হবে, রাইট? সো রিসেন্ড করো, দেয়ার ইজ আ ওয়ে, উই উইল সি, বাট এগুলো রিসেন্ড করতে হবে, তাই তো? আচ্ছা, আবার একটু এখানে আসো, দেখো এখানে কিন্তু অলরেডি হচ্ছে কি একটা গ্রে মার্ক করে রাখছে যে কলিশন হচ্ছে। আবার এই যে এখানে কলিশন হচ্ছে, এটার সাথে কলিশন হচ্ছে। সো এই ফ্রেমগুলো কি বাদ না? দেখো এগুলোর মধ্যে কিন্তু এরকম এইটার সাথে এখানে কলিশন হচ্ছে, তারপর হচ্ছে কি যে এইটার সাথে আবার এই যে এই দুইটার কলিশন হচ্ছে, রাইট? সো এই যে এখানে কলিশন হচ্ছে, এইগুলো আবার এটার সাথেও কলিশন হচ্ছে, বাকিগুলো। সো কোনো না কোনোভাবে কলিশন হচ্ছে। তো যাই হোক, যেটা বললাম, কলিশন অল্প একটু হলো, পুরো ফ্রেমটাই বাতিল, অ্যান্ড আই হ্যাভ টু রিসেট, রাইট? সো এই 4টা ফ্রেমও বাতিল। তাহলে কোন কোনগুলো বাতিল বলো তো এখানে?
কোন কোন ফ্রেমগুলো প্রপারলি গেছে, বাকি যে দুইটা ফ্রেম, রাইট? সো এটা and এটা, সো টোটাল ফ্রেম ছিল হচ্ছে গিয়ে আই থিঙ্ক 8টা ছিল ফ্রেম। সো 8টার মধ্যে জাস্ট এই দুইটা ফ্রেম, ফ্রেম 3.2 এবং ফ্রেম 1.1 হচ্ছে প্রপারলি রিসিভার এন্ডে গেছে, আর হচ্ছে বাকিগুলো যাইতে পারে না, ঠিক আছে? সো ওগুলাকে আবার রিসেন্ড করতে হবে, রাইট? সো এইটাই হচ্ছে কি আমার, মানে এরকম করে বেসিক্যালি আলোহা আর পিওর আলোহা এখানে হচ্ছে এই ঝামেলাটা, রাইট? আচ্ছা, এখন হোপফুলি এখানে কোনো ইস্যু নাই, এনিওয়ান? সো এখন ভালনারেবল টাইম বলে একটা কনসেপ্ট আমাদের জানা লাগবে এই চ্যাপ্টারে। সো ভালনারেবল টাইমটা কি, প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, যে আমি কতক্ষণ ভালনারেবল থাকবো, রাইট? সো আমার এখানে তো বেসিক্যালি কলিশনই হচ্ছে, রাইট? সো আমার এই ভালনারেবল টাইম ইজ বেসিক্যালি আ মেজার যে আমার পার্টিকুলার ডেটা যে ফ্রেমটা আছে এটা কতক্ষণ ভালনারেবল টু কলিশন, ঠিক আছে? কারণ কলিশন হলেই তো ওই ফ্রেমটা বাদ। আচ্ছা, সো এখানে লেটস লুক এট দিস ডায়াগ্রাম। আচ্ছা, সো এখানে একটা ফর্মুলা দিয়ে দিছে, ফর্মুলাটা কি বলা আছে, 2 ইন্টু টিএফআর, ঠিক আছে? আচ্ছা, তো টু ইন্টু টিএফআর, এখন লেটস লুক এট মানে হাউ উই গেট দিস ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে লেটস ড্র দিস, এই ডায়াগ্রামটা না ইউজ করে লেট মি ড্র মাই ওন ডায়াগ্রাম, কারণ এখানে এক্সপ্লেন করতে একটু ডিফিকাল্ট। আমি ফ্রম এইস পার্সপেক্টিভ, ঠিক আছে? ফ্রেম এ একটা আছে, ওটার পার্সপেক্টিভ থেকে আমি ড্র করতেছি। ওকে, এগেন আমার হচ্ছে কি ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম 5 minutes ফর সিম্পলিসিটি, রাইট? রিয়েল ওয়ার্ল্ডে 5 minutes থাকবে না। আচ্ছা, সো এখানে এটা 12-এ শুরু হয়, তাহলে এটা হচ্ছে 12 বেশ বেসিক্যালি শেষ হবে ট্রান্সমিশন ডিলে অফ ফ্রেম, তাই তো? মানে আমরা জানি এটা হচ্ছে লেন্থ। সো এই পার্টিকুলার কেসে বিগিনিংটা হচ্ছে লেফট সাইড দিয়ে দিচ্ছে, সো আমরাও সেটা করি। আচ্ছা, এখন লেটসে আমার হচ্ছে আটটা ফ্রেম চলে আসছে এখানে, লেটস কল ইট এই যে ফ্রেম বিটা। ফ্রেম বিটা যদি এক্স্যাক্টলি এরকম, মানে একদম ওটা বরাবর যে 12টা থেকে শুরু হইতো এবং হচ্ছে গিয়ে 12টা 5 পর্যন্তই গেছে আর কি, হোয়াট এভার, এটা একটু বেশি হয়ে গেছে, ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ, যে 12টা থেকে 12টা 5 পর্যন্ত আর কি গেছে। সো এখানে কি একটা কলিশন হচ্ছে না? সো আমার তো ফ্রেম এও বাদ, ফ্রেম বিও বাদ, ঠিক? আচ্ছা, সো একটা কাজ করি, আমরা 1 মিনিট আগে শুরু করি তাহলে ফ্রেম বিটাকে, তাহলে দেখি কি হয়। তাহলে যদি 1 মিনিট আগে যে এরকম স্টার্ট করি, 11:59, 12টা 4, দিস ইজ মাই ফ্রেম বি। এখনো কি কলিশন হবে এর সাথে? and frame A and frame B, মানে আমার তো frame B is not my concern here, frame A টাই আমার মেইনলি কনসার্ন। তো frame A টা বাদ হয়ে যাবে, frame A বাধা মানে frame B ও বাধা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, 58 এ শুরু করলেও তো সেম সমস্যা, রাইট? আচ্ছা আচ্ছা, কাজ করি, সো লেটস সে 57 এ শুরু করি, তখন কি হবে? 11:57, 12:02, ফ্রেম B। এখনো কি কলিশন, এখনো কি বাদ, সেম প্রবলেম, রাইট? 56 এ শুরু করি, 56 এ শুরু করি, তাহলে দেখি কি হয়। এই যে হচ্ছে গিয়ে 11:06, 12:01, এখনো কি কিছু হচ্ছে না, কারণ কি 12:01 এটা শেষ হচ্ছে, বাট 12-এ এটা শুরু হচ্ছে, রাইট? এ শুরু হচ্ছে 12-এ এবং বি শেষ হচ্ছে 12:01-এ। সো দে উইল, এই যে 1 মিনিটের জন্য দে উইল বি এ কলিশন, সো ফ্রেম এও বাদ, ফ্রেম বিও বাদ, রাইট? সো আমার কিন্তু ফ্রেম এটা ভালনারেবল, এখনো ভালনারেবল, তাই না? কলিশন হচ্ছে। আচ্ছা, সো তাহলে আমি আরেকটা মিনিট আগে নিয়ে আসি। আচ্ছা, সো এখানে বি শুরু হচ্ছে 11:55-এ, আর এটা শুরু হচ্ছে গিয়ে 12। এখন বলো তো কলিশন হচ্ছে কিনা এর সাথে? বিয়ের কোনো কলিশন হচ্ছে কিনা? না। কেন? আমি 11:55-এ শুরু করছি বি ট্রান্সমিশন করা, 12টার মধ্যে শেষ করে দিছি। ঠিক 12টা থেকেই, মানে 12টা বলতে গেলে 12টার ইমিডিয়েট পর থেকে আর কি, যে এখানে শুরু হয়েছে
ট্রান্সমিশন অফ এ অ্যান্ড 12টা 5 পর্যন্ত শেষ হয়েছে। তাহলে দেখো এখন ফ্রম বিস পার্সপেক্টিভ আমার হচ্ছে গিয়ে ও কিন্তু এখন ভালনারেবল নাই, রাইট? কেন ভালনারেবল নাই? কারণ ওর নিজের টাইম টি অফ এফ, ওর নিজের টাইমটা কিন্তু ফ্রি, রাইট? ওর নিজের টাইমটা ফ্রি, প্লাস ওর সামনে টি অফ এফ, ট্রান্সমিশন ডিলে অফ ফ্রেম, ওটাও কিন্তু ফ্রি। তো যেহেতু দুইটা স্লটই, স্লট বলার ছিল ভুল হবে, এখানে দুইটা পার্টি এখানে ফ্রি আছে, নিজের 5 মিনিটস ফ্রি আছে, তার সামনে 5 মিনিটসও ফ্রি আছে। সো এখন কিন্তু এ আর ভালনারেবল না, এখন কিন্তু এর হচ্ছে গিয়ে কলিশন হইতে পারবে না, ঠিক আছে? ওর কলিশনে ওর হচ্ছে গিয়ে ড্যামেজ হবে না, রাইট? বুঝতে পারছি? সো এই জন্যই বেসিক্যালি আমার ফর্মুলাটা আসছে এরকম যে টিএফআর প্লাস টিএফআর, তো এইটা করলে তো বেসিক্যালি 2 টিএফআর হয়। বুঝতে পারছি? এইটাই হচ্ছে গিয়ে এখানে লেখছে যে ভালনারেবল টাইম অফ পিওর আলোহা ইজ 2 ইন্টু টিএফআর, এখান থেকে 2 টিএফআরটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন আসতেই পারে, আচ্ছা ঠিক আছে আমরা তাহলে 3 টিএফআর দিলাম না কেন, আমি তাহলে পরেরটা কনসিডার করলাম না কেন? তাহলে দেখো, আমার যদি মানে পরেরটা কনসিডার করার জন্য পরের 5 মিনিট আমার ভালনারেবল থাকা লাগবে, রাইট? তাহলে আমি তো দেখি সেটা হয় কিনা। এখন দেখো 12টা 5 থেকে যদি একটা ডেটা এখানে লেটস সে এটা হচ্ছে গিয়ে সি, এটা কি ভালনারেবল থাকবে এখানে? এ কি এখন আর ভালনারেবল না? তো উইল দেয়ার বি এনি কলিশন? না। আচ্ছা, আমি যদি 12টা 6 অথবা 12টা 7 দিয়ে শুরু করি, তাহলে 12টা 12তে শেষ, তাহলে এখন কি এর সাথে সি এর কোনো কলিশন হতে পারে? ইজ ইট পসিবল? দেখে কি মনে হচ্ছে কোনো টাইম ওভারল্যাপ, কোনো কিছু ওভারল্যাপ আছে এর সাথে সি এর? এনিওয়ান? আচ্ছা, কোনো ওভারল্যাপ নাই। এই ওভারল্যাপ নাই দেখি আমি পরের 5 মিনিট আমার ম্যাটার করে না, রাইট? পরের টিএফআর ম্যাটার করে না। সো আমি জাস্ট নিজের টিএফআর, সামনের টিএফআরটা কনসিডার করতেছি, রাইট? সো এটা এগেইন কোনো স্পেসিফিক সিনিয়র বেস কোয়েশ্চেন আসলে হয়তো বা এই কনসেপ্টে লাগতে পারে, ঠিক আছে? বাট নোয়িং দ্য ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ভালনারেবল টাইম অফ পিওর অ্যালয় ইজ 2 ইন্টু টিএফআর। আচ্ছা, এখন লেটস লুক এট দিস ম্যাথ, ঠিক আছে? এখানে হচ্ছে বলছে যে পিওর অ্যালোহা আমি ইউজ করতেছি 200 বিটস অন আ শেয়ার চ্যানেল অফ 200 kbps। সো আমরা কিন্তু ওই ট্রান্সমিশন ডিলে অফ ফ্রেম এখানে বেসিক্যালি বের করতে বলছে টু মেক দিস ফ্রেম কলিশন ফ্রি, মানে কলিশন হবে না, রাইট? আচ্ছা, সো আমরা আমরা জানি যে ভালনারেবল টাইম অফ পিওর আলোহা কত? 2 ইন্টু টিএফআর। তো 2 ইন্টু টিএফআর করলে আমরা তো আগে টিএফআর বের করতে হবে। টিএফআর কেমনে বের করবো? মেসেজ সাইজ ইজ 200 বিটস, আর হচ্ছে গিয়ে ব্যান্ডউইথ which is 200 into 3 bps। আমাদের কিন্তু উই অলরেডি নো যে ইউনিটগুলো সেম রাখার ইম্পর্টেন্সটা কতটুকু, যে এটা বিটসে আনলাম, এটা এখন বিটস পার সেকেন্ডে আনলাম, অনলি দেন এটা কাটাকাটি হবে, রাইট? এছাড়া হবে না। তো আমার এখানে আলটিমেটলি কি আসে যে 1 মিলি সেকেন্ড ইজ মাই মানে 1 মিলি সেকেন্ড এটা আসে ইজ মাই ট্রান্সমিশন ডিলে অফ আ ফ্রেম। সো আমি 2 ইন্টু টিএফআর করলে কি হবে? বেসিক্যালি 2 মিলি সেকেন্ড হবে। তো ভালনারেবল টাইমটা হচ্ছে গিয়ে ফর পিওর আলোহা ইন দিস কনফিগারেশন হচ্ছে 2 মিলি সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে? দিস মিনস নো স্টেশন should send later than 1 millisecond before the station starts transmitting, and no station should start sending during the period 1 millisecond, আমরা যেটা আর কি পড়লাম আর, ঠিক আছে? সো ইফ ইস হিয়ার বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে গিয়ে যেহেতু আমি এখানে টিএফআর হচ্ছে গিয়ে 1 মিলিসেকেন্ড পাচ্ছিলাম, তার মানে এই এতটুকু 1 মিলিসেকেন্ডের মধ্যে মানে আমি ফ্রেম 1 এর পার্সপেক্টিভ থেকেই বলতেছি, অন্য কোনো কেউ ফ্রেম পাঠাতে পারবে না, আবার তার আগের 1 মিলিসেকেন্ডেও কেউ ফ্রেম পাঠাতে পারবে না, ঠিক আছে? সো এখানে যদি কোনো টাইম স্ট্যাম্প দেওয়া থাকে, ইউজ দ্য টাইম স্ট্যাম্প টু ফাইন্ড দ্য টাইম, বাট আলটিমেটলি এরকম করেই আর কি জিনিসটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা, পরে যেটা দেখলাম যে পরের 1 মিলিসেকেন্ডের মধ্যে কেউ পাঠালে সমস্যা নেই, ঠিক? আচ্ছা, সো হোপফুলি উই উইল আন্ডারস্টুড দিস। 1 মিলিসেকেন্ড গ্যাপ থাকবে এরকম? গ্যাপ না, মানে মানে যদি ওই যে যেটা বললাম যে আমরা কি এটা বুঝতে পারছি, এই টাইমগুলো বুঝতে পারছি, এখানে তো মিনিটসে দিলাম আর কি, যে এটা কিন্তু দেখে মনে হয় কি যে এগুলো হচ্ছে গিয়ে প্যারালি হচ্ছে, তাহলে এখানে কলিশনটা কি, বাট আলটিমেটলি কিন্তু আমরা যে এখানে একটা সিনারিও দেখলাম,
এক্স্যাক্টলি ভাবে কাজ করতেছে, রাইট? তো আমার কিন্তু ধরো যে এই জায়গাটাতে, রাইট, এই জায়গাটাতে এই যে আমি যে বললাম যে নিজের 5 মিনিট ফ্রি থাকা লাগতেছে, প্লাস সামনের 5 মিনিটও ফ্রি থাকা লাগতেছে, রাইট? তো এইটা কিছুটা এভাবে হচ্ছে ভিজুয়ালাইজ করতে হয় আমাদের আর কি, রাইট? ধরো যে 12টা এখানে এই জায়গাটাতে তোমার হচ্ছে লেটস সে দিস চ্যানেল, রাইট? সো আমি হচ্ছে যদি চিন্তা করি যে 12টা 3, তখন অর হ্যাঁ 12টা 3 লেটস সে এটা হচ্ছে ফ্রেম এ এখানে চলে আসে। 12টা 3-এর মধ্যে যদি হচ্ছে কি ফ্রেম বি থেকে আসতেছে তাহলেও তো হচ্ছে এখানে কলিশন হবে, রাইট? 12টা 3-এ ফ্রেম বি থেকে আসতেছে তাহলে এটা কলিশন হবে। আবার যদি চিন্তা করি যে 11:56 11:56 এর সময় আমার হচ্ছে ফ্রেম বি একটা ডেটা পাঠালো, রাইট? পাঠালো, তাহলে 12টার সময় সেটা কই চলে যাবে বলতো? এক্স্যাক্টলি যখন 12 বাজে ও তো পুরোটুক ইসের মধ্যে যাবে না, রাইট? চ্যানেলের মধ্যে পুরোটুক যাবে না, সাম পার্ট কিন্তু তারপরও মানে চ্যানেলের বাইরেই থাকবে। তো এক্স্যাক্টলি 12টার সময় আমার কি ছিল, এক্স্যাক্টলি 12টার সময় কি ফ্রেম এ একটা ডেটা পাঠাচ্ছিল না? সো এখানেই একটা কলিশন হয়ে যাবে, ঠিক আছে? স্যার 12টার সময় পাঠাইলেও কলিশন হবে, কারণ আগেরটা তো শেষ হয়ে গেছে না। না, শেষ হয়নি। কারণ আমি বলি মানে এখানে একটু কনফিউশন, মানে একে আগে এই জন্য কনফিউশন হচ্ছে, বাট বি স্টার্ট করছে এখানে 11:56-এ, তাহলে শেষ কখন হবে? 12:01-এ, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু এখানে এ কখন পাঠালো? এ স্টার্ট কখন করলো? 12টায়। 12টায়। তাহলে বুঝতে পারছি আমার কি পুরোপুরি চ্যানেলের মধ্যে চলে গেছে? না। না। তো এইখানে এই কলিশনটা হবে যে 12টার সময় দেখা যাবে কি যে ওই বি কিছু পার্ট এখনো চ্যানেলের বাইরে আছে, বাট এ চলে আসছে, রাইট? সো ওরকম যে একটা রাস্তায় আমি একটা বড় লরি মানে একটা রাস্তায় ঢুকতেছে, যে কোনো রাস্তায়, সো লরিটার কিছু পার্টটা বাইরে আছে, রাইট? এখন এখান থেকে মনে করো আর একটা ট্রাক চলে আসলো হঠাৎ করে, এখন ওই ওই রাস্তার মধ্যে এখন যাবেই 12টার সময়, তাহলে কি এটা কলিশন হবে না? সো এক্স্যাক্টলি ওটা তো কলিশনটা কখন হবে না বলো তো? এখন আমি যদি এই সেম সিনারিওটা যদি দেখি যে আমি হচ্ছে 11:55 থেকে ট্রান্সমিশন শুরু করছে, তাহলে কি 12টার সময় শেষ হবে? তাহলে এক্স্যাক্ট এই সিনারিওটা এখন চিন্তা করি, এই সিনারিওটা কি হয়ে যাবে এখন? সো বিটা হচ্ছে কি এখন, right? মানে ইট ইজ এসেনশিয়ালি মানে ইনসাইড দি চ্যানেল, রাইট? সো আমার লরিটা কিন্তু এখন রাস্তার মধ্যে চলে গেছে, রাইট? আচ্ছা, সো এখন যদি এই এক্স্যাক্টলি 12টার সময় এরকম যদি চিন্তা করি, এই ট্রাকটা যদি এখন চলে আসে, রাইট, দিস ইজ দ্য ট্রাক, ট্রাকটা যদি চলে আসে 12টার সময়, তখন কি হবে? এখন আর কলিশন হতে পারবে? ইজ ইট পসিবল? না, রাইট? তো বুঝতে পারছি, ইয়েস স্যার। রাইট? সো এই জন্যই হচ্ছে গিয়ে আমার নিজের টিএফটা, অবভিয়াসলি নিজের টিএফটা ফাঁকা রাখতেই হবে, প্লাস সামনের টিএফটা ফাঁকা রাখতে হবে, রাইট? এখানে মেইন বিষয়টা হচ্ছে গিয়ে আমার জীবনে এরকম করে জিনিসটা জানি, এখানে জাস্ট দেখানোর জন্য ওর দেখানোর সুবিধার্থে এরকম করে দেখাইছে, বাট আলটিমেটলি কিন্তু একটা চ্যানেলে এরকম করেই হচ্ছে আমার বেসিক্যালি যায়, নাহলে তো কলিউশন হইতোই না, রাইট? মানে এরকম করে গেলে তো আর কলিউশন কিভাবে করছে, তাই না? তো এইটা হচ্ছে গিয়ে জাস্ট বোঝানোর সুবিধার্থে দিয়েছে, বাট রিয়েল ওয়ার্ল্ডে অর ইনসাইড দি সিস্টেম এভাবে করে আর কি কাজ করে। আচ্ছা, এখন লেটস লুক এট স্লটের অ্যালোহা। স্লটের অ্যালোহার যে মেইন আইডিয়াটা সেটা হচ্ছে কি স্টেশন ক্যান সেন্ড ফ্রেমস অনলি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টাইম স্লট, ঠিক আছে? সো এখানে দেখো কি হয়, এখানে ফার্স্ট অফ অল একটা টাইম স্লটের টাইম দিয়ে দিতে হয়। সো আমি ধরে নিলাম যে 5 মিনিট করে টাইম স্লটের টাইম। সো এখানে 12টা যদি একটা স্লট হয়, 12টা 5, 12টা 10, 15, 20, 25, 30। সো আমার
এইটা যেরকম এইটা এগেন আমার ট্রান্সমিশন ডিলে হওয়ার ফ্রেম হচ্ছে গিয়ে 5 মিনিটস করে, ইট শুড ম্যাচ রাইট, একটা স্লটের মধ্যে একটা ফ্রেমই থাকবে আর কি এরকম। সো আমার হচ্ছে এখানে সেন্ড করতেছে, সো 12টা থেকে 12টা 5-এ আমার একটা ফ্রেম চলে গেল, দ্যাটস ফাইন। এখন লেটস কনসিডার দিস ফ্রেম, যে ফ্রেম 4.2 এটা সেশন 4 থেকে আসছে রাইট। সো 4.2টা মনে করো সেশন 4 12টা 7-এ পাঠানো ট্রাই করতেছে রাইট, 12টার 7-এ ও পাঠাবে, কিন্তু স্লটের অ্যালোহা কিন্তু সেটা অ্যালাউ করবে না। স্লটের অ্যালোহা কি বলে, যে আমার স্লটের শুরুতেই পাঠাতে পারবে শুধু, রাইট? স্লটের যখন স্টার্ট হবে তখনই পাঠাতে পারবে। তাহলে ও কখন পাঠাতে পারবে বলো তো? আচ্ছা এখানে একটু হয়েছে, এখানে 12টার 7 না, লেটস ইউজ 12টা 3, রাইট? কারণ এখানে সো 12টা 3-এ ও পাঠাতে যাচ্ছে। ও কি 12টা 3-এ পাঠাতে পারবে ফ্রেম 4.2 সেশন 4? সম্ভবই না, ওর স্লটের শুরুতে পাঠাতে হবে। তাহলে স্লটের শুরুটা কোথায় হচ্ছে? 12টা 5, রাইট? সো এখানে এই 12টা 5-এ পাঠাইলো, ঠিক আছে? সো এইটা একটু খেয়াল রাখতে হবে যে পিওর অ্যালোহা হইলে ও 12টা 3-এই পাঠিয়ে দিত, স্লটের অ্যালোহা হলে ওর স্লট যখন শুরু হবে অনলি দেন পাঠাতে পারবে, ঠিক আছে? তাহলে কি মনে হয়, পিওর অ্যালোহাতে কি বেশি কলিশন হতে পারে নাকি স্লটের অ্যালোহাতে বেশি কলিশন হতে পারে? Anyone? আচ্ছা ওটা ওটা আসতেছি, তার আগে মানে বাকিগুলো আর কি এরকম করেই পাঠানো হয়, সেখানে কলিশনের কথা আর কি দেখাইছে রাইট। এই যে এটা কলিশন হচ্ছে, এটা কলিশন হচ্ছে, এটা কলিশন হচ্ছে, এটা কলিশন হচ্ছে। আচ্ছা সো এইখানে কি ফর এক্সাম্পল এরকম কি কোনো ফ্রেম আসতে পারে? লেটস সে ফ্রেম, লেটস কল ইট 2.3, এরকম করে কি কোনো ফ্রেম আসতে পারে যে স্লটের মাঝখান দিয়ে ট্রান্সমিশন শুরু করছে? নো স্যার। না মানে ইটস নট পসিবল রাইট, কারণ স্লটের শুরুতে শুরু করতে হবে। তো একটু দেখো যে আমার পরের পেজে রাইট, সি দিস, যে আমার এখানে কলিশন হওয়ার চান্সেসটা কি দেখো। আমাদের পিওর আলোহাতে মনে আছে কি হচ্ছিল? পিওর আলোহাতে উই উই কুড ডু সামথিং লাইক দিস, যে এই এটা 12টা থেকে শুরু হচ্ছিল আর বিটা হচ্ছে গিয়ে 11:57 থেকে শুরু হচ্ছিল, দ্যাট কুড বি অ্যান ইস্যু রাইট, মানে দ্যাট কুড বি আ থিং। পিওর আলোতে হচ্ছে, স্লটের আলোতে কি এটা সম্ভব? লেটস সে এখানে এইটা 12, এটা 12টা 5, তাই এইটা এই যে ফ্রেম বিটা কি হচ্ছে গিয়ে 11:57-এ ট্রান্সমিট করতে পারে? ইজ ইট পসিবল? অ্যাগেন এখানে হচ্ছে গিয়ে এক একটা স্লট এবং এক একটা ফ্রেম হচ্ছে গিয়ে 5 মিনিটস করে। সো 11:57-এ কেউ ট্রান্সমিট করতে পারবে, ট্রান্সমিশন শুরু করতে পারবে? ইজ ইট পসিবল স্লটের আলোহাতে? সম্ভব না রাইট। সো আমার কি করতে হবে, আমার হচ্ছে একটাই পসিবল, ইভেন এটাও করতে পারবে না ও, কিন্তু ও হচ্ছে গিয়ে 11:56-এও পারবে না, ঠিক আছে? 11:56-এও পারবে না। ওর কি করতে হবে, ওর হচ্ছে একটাই অপশন আছে, হুইচ ইজ এক্স্যাক্টলি 11:55-এই পাঠাইতে হবে, কারণ আমার এখানকার স্লটটা শুরু হয়েছে 11:55 থেকে, তাই তো? 11:55-এ পাঠাইলে আর শুরু করলে পাঠানো আমার কখন শেষ হবে? 12টার সময় শেষ হবে। ইন দ্যাট কেস এই ফ্রেমের কিন্তু তার সামনের সাথে আর ওভারল্যাপ হওয়ার কোনো সুযোগই নেই, রাইট? তাই না? মানে আমার স্লটের অ্যালো এটার সুযোগটাই বাদ করে দিচ্ছে, যা আমার কলিশন কি হইতে পারে, আমার নিজের স্লটের মধ্যে কিছু একটা থাকলে, যেরকম এখানে সি আছে, অনলি দেন ইট ক্যান কোলাইড, রাইট? বাট এই সামনের স্লটের সাথে জীবনও কলিশন হইতে পারবেই না, ঠিক আছে? কারণ ও তো শুরু করতেছে 11:55-এ অলওয়েজ এবং শেষ করতেছে 12টার মধ্যে, রাইট? এই টাইমের মধ্যে শেষ করে দিচ্ছে, ওর জীবনও ফ্রেমটা এইদিকে আসবে না, ঠিক আছে? সম্ভবই না স্লটের হ্যালোতে। সো এই জন্য একটা পার্টিকুলার ফ্রেম তার সামনের আর তার আগের স্লটের সাথে জীবনও কলিশন হবে না, রাইট? তো এইভাবেই স্লটের আলোহা হচ্ছে কিছুটা হলেও ভালনারেবল টাইমটা কমায় ফেলে। সো দেখো ভালনারেবল টাইমটা কি থাকে, শুধু নিজের স্লটের সাথে থাকে, রাইট? সো এই জন্যই ভালনারেবল টাইমের সামনে কোনো টু নাই এখানে, জাস্ট টিএফআর। সো ডিফারেন্সটা বুঝতে পারছি? পিওর আলোহাতে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 2 TFR ভালনারেবল টাইম, আর স্লটেড আলোহাতে ভালনারেবল টাইম হচ্ছে গিয়ে সিম্পলি TFR। সো এই ডিফারেন্সটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। আমরা কি বুঝতে পারছি যে এই ডিফারেন্সটা কেন আসছে, কেন 2 হলো আর কেন হচ্ছে এখানে 2 হলো না স্লটেড আলোহাতে? আচ্ছা ফাইন, ফেয়ার এনাফ। সো
এগেন ভালনারেবল টাইম হচ্ছে গিয়ে কতক্ষণ পর্যন্ত পার্টিকুলার ফ্রেম ভালনারেবল থাকবে টু কলিশন, রাইট? সো এইটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালো। সো অ্যালো ওয়াজ ভেরি সিম্পল। এই মেইন দুইটা ফর্মুলা মনে রাখা লাগবে, অ্যান্ড দেন এই ডায়াগ্রামগুলো কি মিন করে, কি রিপ্রেজেন্ট করে, সেগুলো জানা লাগবে। আচ্ছা, এখন লেটস লুক অ্যাট